একদিন আগে থেকেই যেহেতু সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে, ট্রাম্প স্বাক্ষর করেছেন আর মাসুদ পেজেশকিয়ান ইরানের প্রেসিডেন্ট স্বাক্ষর করেছেন। এখন আজকে এবং কালকে সারাদিন শুধু সুখবর পাবেন, বিশ্লেষণ পাবেন এবং শাহবাজ শরীফ এই যে চুক্তি বা সমঝোতা স্মারক স্বাক্ষরের মধ্য দিয়ে বিজয়ের ঢেকুর তুলছেন, বক্তব্য দিচ্ছেন। সর্বশেষ তিনি জানিয়েছেন, এএফপি ইসলামাবাদ থেকে যেই খবরটা দিয়েছেন যে হরমুজ প্রণালী অবিলম্বে খুলছে ইরান, নৌ অবরোধ তুলে নেবে যুক্তরাষ্ট্র এবং একই সঙ্গে 14 দফা যে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে তাতে কে কি সুবিধা পাবে তা নিয়েও আন্তর্জাতিক গণমাধ্যমগুলো খবর দিচ্ছেন। তো সর্বশেষ যে খবর তাতে বলছেন যে শাহবাজ শরীফ মধ্যপ্রাচ্য যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সই হওয়া সমঝোতা স্মারকের আওতায় ইরান অবিলম্বে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী খুলে দেবে। একই সঙ্গে ইরানের বন্দরগুলোর উপর মার্কিন নৌ অবরোধও তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হবে। বৃহস্পতিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ঘোষণা দেন। শাহবাজ শরীফ বলেন, এই সমঝোতা স্মারক অবিলম্বে কার্যকর হবে। এর প্রথম পদক্ষেপ হিসেবে ইরান তাৎক্ষণিকভাবে হরমুজ প্রণালী খুলে দেবে এবং যুক্তরাষ্ট্র তাদের নৌ অবরোধ তুলে নেবে এবং সেটা হয়তো আর শুক্রবারের জন্য অপেক্ষা হবে না, আজকে থেকেই হয়তো সেটি কার্যকর হওয়ার একটা চিত্র দেখা যাবে। শাহবাজ শরীফ নিশ্চিত করেন, কাতারের সহায়তায় পাকিস্তান আগামীকাল শুক্রবার সুইজারল্যান্ডে একটি অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে। দেখেন, পাকিস্তান কিন্তু এর মধ্য দিয়ে একটা বিশ্বে তার যে কূটনৈতিক অবস্থান সেটা কিন্তু তুলে ধরলো, কত পিছায় আছে পাকিস্তান অর্থনৈতিক নানান সূচকে। কিন্তু এই ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতা করে পাকিস্তানের হাইট এখন অনেক উপরে, যার জন্য সুইজারল্যান্ডের এই অনুষ্ঠান আয়োজন করছে কাতারের সহায়তায়। বোঝা যাচ্ছে যে এর মাল রসদ দিচ্ছে, কারণ খুবই বিলাসবহুল একটা হোটেলে জমকালো একটা অনুষ্ঠান করবে। কাতার হয়তো এর খরচ মেটাবে। ঐতিহাসিক এই ঘটনাকে স্মরণীয় রাখতে এবং কারিগরি পর্যায়ের আলোচনা শুরু করার লক্ষ্যে এই অনুষ্ঠানে আয়োজন করা হচ্ছে। যাই হোক, এটা শুধু আনুষ্ঠানিকতা না, এর মধ্য দিয়ে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা শুরু হবে। কারণ এখন হচ্ছে এমওইউ, সমঝোতা স্মারক, পরে হবে পূর্ণাঙ্গ চুক্তি, যেখানে ইরানের পারমাণবিক কর্মসূচি স্থগিত থাকবে এবং তার যেই সমৃদ্ধ ইউরেনিয়াম সেটা কি হবে, কিভাবে সেটা আর এগোবে না, সেই ব্যাপারে একটা কার্যকর আলোচনা এবং চুক্তি হবে। সেটা হবে ফাইনাল চুক্তি। এখন এই সমঝোতার মাধ্যমে কিছু সুবিধা, যেমন পারস্পরিক অবরোধ, হরমুজ প্রণালীর উপর ইরানের অবরোধ ইরান তুলে নেবে, আর হরমুজ প্রণালীর বাইরে নৌ অবরোধ যুক্তরাষ্ট্র তুলে নেবে এবং জব্দ সম্পদ ছাড়া শুরু হবে, অর্থনৈতিক নিষেধাজ্ঞা আংশিক প্রত্যাহার হবে। তো এই কার্যক্রমগুলো হবে। কিন্তু সবকিছু মিলায় এখানে পাকিস্তান কিন্তু একটা অন্য উচ্চ মার্গে চলে গেল। তার অবস্থান, যেখানে তার প্রতিপক্ষ ভারত সবসময় তাকে হেয় করতো, জঙ্গি রাষ্ট্র বলতো, সন্ত্রাসী রাষ্ট্র বলতো, সেই জায়গা থেকে বের হয়ে এখন এত বেশি আস্থা, ইরানেরও আস্থা পাকিস্তানের প্রতি, আমেরিকারও আস্থা পাকিস্তানের প্রতি। আবার পাকিস্তান কিন্তু ঘোর ইসরায়েল বিরোধী। এখানে কিন্তু চুপসে গেল, একেবারেই ইসরায়েলের কোনো কথা নেই। এত বড় আয়োজনের মধ্যে ইসরায়েলের কোনো না নেই, বরং এই আয়োজন, এই তৎপরতার মধ্য দিয়ে ইসরায়েলের পরাজয় হলো। ট্রাম্প মনে দুঃখ পেলেও, কারণ তার করার ছিল না। এখন যে পরিস্থিতির দিকে যাচ্ছিল, তাকে এই সংকট থেকে বেরোয় আসতে গেলে একটা সমঝোতা স্মারকে সই করা ছাড়া উপায় ছিল না বলে এইটা করেছে। এবং পুরো কৃতিত্ব, এই আয়োজন, এই লেগে থাকাটা, পাকিস্তানও কিন্তু একই সঙ্গে বিজয়ী হলো। শুধু ইরান বিজয়ী হলো, ইরান হয়তো দাবি করবে আমি বিজয়ী হয়েছি, যুক্তরাষ্ট্র বলবে যে আমি থামাই দিছি, ঠেকাই দিছি, আমিও বিজয়ী হয়েছি, কিন্তু পাকিস্তানও কিন্তু বিজয়ী হয়ে গেল। এবং পাকিস্তানের অবস্থানটা শুধু মধ্যপ্রাচ্য না, একেবারে আন্তর্জাতিক পেরিফেরিতে। যেমন ইসলামাবাদে আলোচনা শুরু হয়েছে, শেষ হইলো কিন্তু হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভায়, এবং সেখানেও পাকিস্তান আয়োজন করতেছে এই অনুষ্ঠানটা। তার মানে ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্যের সমস্ত কূটনৈতিক অঙ্গনে পাকিস্তান এখন একটা উঁচু স্তরে চলে গেল। এখন সহজে
ভারত যে খোঁচা মারবে, জঙ্গি রাষ্ট্র বলবে, সন্ত্রাসী রাষ্ট্র বলবে, সেটা বলার এখন আর মুখ কিন্তু থাকলো না। এই কৃতিত্ব ভারত নিতে পারলো না। এই যুদ্ধে ইরান জিতলো, যুক্তরাষ্ট্র জিতলো, একই সঙ্গে কিন্তু পাকিস্তানেরও বিশাল একটা মানে বিজয় ঘটলো এই পরিস্থিতির মধ্য দিয়ে।